ভোলায় মাছ ও মাংসের বাজার চড়া থাকায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মাঝে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এই যে দাম বেড়েছে, দাম বাড়ার কি কারণ বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। ইশরাত, ছুটির দিনে আজকের বাজারও আমরা যেমনটি দেখেছি, বাজার পরিস্থিতি বলা যায় অস্থিতিশীল। বিশেষ করে যে নিত্যপণ্যের দরদাম, সবজির দাম একেবারেই বলা যায় যে নিয়ন্ত্রণে রয়েছে, তবে মাছ, মাংস এবং মুরগির দাম আজকে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা জেনেছি খাসির মাংস বিক্রি হতো কেজিতে 1000 টাকা, সেটি সপ্তাহের ব্যবধানে সেটি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, এবং একই সাথে বেড়েছে গরুর মাংসের দামও। গরুর মাংসের দাম গত সপ্তাহে ছিল 700 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি 750 টাকা, এবং লেয়ার মুরগির দামও কিন্তু বেড়েছে। লেয়ার মুরগির দাম 700, লেয়ার মুরগির দাম কিন্তু বিক্রি হচ্ছে 350 টাকা, এবং যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি 190 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং একই সাথে সব ধরনের মাছের দাম চড়া। বলা যায় ইলিশের দাম অনেকটাই নাগালের বাইরে, সেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি 1500 থেকে 2000 টাকা দরে, এমনটি আমরা জেনেছি। এবং যে অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু আমরা যেমনটি জেনেছি যে সেই সমস্ত মাছের দামও কিন্তু আপনার কেজিতে কিন্তু বেড়েছে, এবং বলা যায় যে 500 টাকার নিচে অধিকাংশ মাছের দাম কিন্তু মিলছে না। তো আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন মাংসের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে তারা বলছিলেন যে গরু তাদের আমদানি করতে হয় বাইরের জেলা থেকে, তো সেক্ষেত্রে যে পরিবহন ভাড়া সেটি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের বাধ্য হয়ে লোকসান ঠেকাতে তারা দাম বাড়িয়ে দিয়েছে জেনেছি। এবং ক্রেতাদের অভিযোগ বরাবরই একটাই, তারা অভিযোগ করছেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে দরদাম কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার বাজারে মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।